বিয়ে মানে ভরপুর খাওয়া দাওয়া তার সাথে আনন্দ। তবে অন্যদের বিয়ে খাইতে খাইতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। এদিকে আমার বিয়ের কথা কেউ শুনতেই পায় না। তবে আজকের বিয়েটা ছিল বড় ভাইয়ের ফ্রেন্ডের। কন্যা দেখার আগে ইনভাইট করে রাখছে যে বিয়েতে আসতেই হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে বিয়েটা হচ্ছে অনেক দূরে। সকাল 9টায় রওনা দিয়ে দিলাম পাবনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে। বাট পাবনার ছেলে হয়ে যদি পাবনার সৌন্দর্যতা তুলে না ধরি তাহলে কেমন হয় বলেন। ফর এনজয় করতে করতে কিন্তু আমরা চলে আসছি লালন শাহ সেতুর উপরে। আর লালন শাহ সেতুর পাশ দিয়ে বয়ে গেছে হার্ডিং ব্রিজ। আর এটা হচ্ছে পাবনার সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এন্ড আই এম তো ভেরি এক্সাইটেড যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর আমাদের সাথে যাচ্ছে কিন্তু প্রায় 8টা বড় ভাই। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। ফর আমরা প্রথমেই চলে আসলাম বড় ভাইয়ের বিবাহিত জীবনকে সুস্বাগতম জানানোর জন্য ফুলের দোকানে। সরি বন্দি জীবনকে সুস্বাগতম জানানোর জন্য চলে আসলাম ফুলের দোকানে। বাট এখানে এসে এত সুন্দর ফুলগুলো দেখে তো আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি যে আমার বিয়ে কবে হবে। আমি শুধু ফুলগুলো তাকিয়ে দেখছি যে কত সুন্দর সুন্দর ফুলগুলো। এদিকে বড় ভাই ফুল আলাম আমার দোকানে এসে কয়েকটা ফটোশুট করে নিল ফুল হাতে নিয়ে। ফর এভাবে আমিও কয়েকটা ফুল হাতে নিয়ে ফটোশুট করে নিলাম, ভিডিও শুট করে নিলাম। কথা যখন বিবাহ নিয়ে, ফুলের তোড়াটা অনেক সুন্দর হতে হবে। অবশেষে এই ফুলের তোড়াটা পছন্দ করে নিলাম এন্ড ফুলের তোড়াটা হাতে নিয়ে রওনা দিয়ে দিচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাইকে ওঠার পরে ভাবতাছি ফুলের তোড়াটা ঠিক থাকবে নাকি থাকবে না। অনেকক্ষণ বাইক রাইড করার পরে অলরেডি চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। এদিকে এসেই দেখি বিয়ে বাড়িতে অলরেডি প্যান্ডেল, বিয়ের গাড়ি সবকিছু কিন্তু সাজানো কমপ্লিট। সো আমরা দেরি না করে চলে আসলাম বরের রুমে। বরের রুমটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন। বাট এইখানে এসে কিন্তু আমার মনটা একদমই ভালো নেই। অনেকটা জার্নি করার পরে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। এই জন্য আমি এখানে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর এক কথায় বলতে পারেন বরের বিছানায় আমি শুয়েই পড়লাম। এই বড় ভাইয়ের মনে হয় আরেকটা বিয়ে করার ইচ্ছা থাকছে। দেখছেন কিভাবে ভিডিওর মধ্যে আসতেছে। তাকায় থেকে লাভ নেই বড় ভাই, আর একটা বিয়ে করতে পারবেন না, কারণ আপনাদের বাসায় আর একটা বউ আছে। নিজের কথা না ভেবে আমার জন্য বউ দেখা শুরু করেন। বরের বাড়িটা শহরে হওয়ার কারণে সবটুকু আয়োজন কিন্তু এই কুষ্টিয়া পৌরসভার মাঝখানে এখানে করা হয়েছে। আমরা সবাই মিলে এখানে চলে আসলাম। এখানে কিন্তু বড় ভাই আগে আগে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এদিকে বিয়ে বাড়ি ঢোকার আগেই দেখে এখানে বর এবং বউয়ের ছবি দেওয়া রয়েছে খুব সুন্দর ভাবে। আর এদিকে তো ভাই খাওয়া দাওয়া চলছে, বুঝতে পারছেন খুবই আনন্দমুখর পরিবেশ। ফলে আমরা আর বেশি দেরি না করে এখন চলে যাচ্ছি বউকে দেখতে। আসলে বই কিন্তু এখানে মূল পার্সন, তার সাথে জামাই। চলেন আর বেশি দেরি না করে বউ এবং জামাইকে আপনাদের সরাসরি দেখায় নি। এইখানে এসেই দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে। ফর ক্যামেরাম্যান, লাইটম্যান সব দেখে এখানে ফটোশুট করতেছে। আমার জায়গা আজকে হবে নাকি আমি নিজেও জানি না। বাট এত চিন্তা ভাবনা ফেলে রেখে চলে আসলাম বর এবং বউকে দেখতে। এসে দেখি বউ তো প্রায় মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা সবাই দোয়া করেন বড় ভাইয়ের বিবাহিত জীবনটা যেন আরো সুখীময় হয়। বড় ভাইকে তার বিবাহিত জীবনে অনেক ওয়েলকাম এবং শুভকামনা। বাট বউ আর জামাইকে দেখলেই তো হবে না, আমাদের পেটের পুঁজিটাও তো করতে হবে নাকি, আপনারা কি বলেন? এদিকে আমরা দুলা ভাই শালা মিলে চলে আসলাম খাইতে। আগে খাওয়া তারপরে ভিডিও, নাকি আপনারা কি বলেন?